নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবার সুস্থতাই কামনা করি। তো আজকে আমি রেসিপি করব টমেটো দিয়ে বাটা মাছ দিয়ে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে বাটা মাছ কীভাবে আমি রান্না করি। বাকিটা রান্না করতে করতেই দেখাবো। তো এই দেখো, একদম টাটকা বাটা মাছগুলো। তো আমি কেটে ধুয়ে নেব ভালো করে। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। উনুনটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইটাকে চাপিয়ে দেবো। এদিকে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে এবার দিয়ে দেবো আমি কড়াইতে। মাছগুলো সুন্দর সব ভেজে নামিয়ে নিয়েছি আমি। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষে, দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ভেজে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে গেছে, আমি কিছুটা পরিমাণে এবার জল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে খুব টেস্টি হয়। যারা টক খেতে পছন্দ করে না তাদেরও খুব ভালো লাগবে এই মাছের টকটা। টকটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে। টকটা একদম ঠিক মতো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি টমেটো দিয়ে বাটা মাছের টক। তো তোমরা এইভাবে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। আর টক কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায়, অনেক কিছুতেই টক খাওয়া যায়। তো আজকে আমি এই টকটা করলাম। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা এভাবে করে খাবে, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।